সবাইকে হাওড়া পূজা পারমিশন পোর্টালে স্বাগত জানাই। এটা আপনারা এখন যেটা দেখছেন হাওড়া পূজা পারমিশনের হোম পেজ। এই পেজটা আপনারা এই লিংকের মাধ্যমে আপনারা যে কোনো ব্রাউজার, আপনারা ক্রোম বা মাইক্রোসফট যে কোনো ব্রাউজারে এটা দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। এই হোম পেজের পাশেই এখানে কিন্তু এফএকিউ সেকশন আছে। এই সেকশনে এসে আপনারা যাবতীয় যা ডিটেলস এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এবং এখানে একটা টিউটোরিয়ালস বলে অপশন আছে, এর ভেতরে একটা ভিডিও পাওয়া যাবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ফর্ম ফিল আপের আগে। তো এখানে যে এই যে পোর্টালটা, এই পূজা পারমিশনটা, এখানে আবেদন করার জন্য আপনাদের কিছু অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা আগে থেকেই আপনাদের কাছে রেডি করে রাখবেন। তারপরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফিল আপ করা শুরু করবেন। এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, লাস্ট ইয়ার পূজা পারমিশন, এনওসি ল্যান্ড ওনারের, রিসেন্ট ইলেকট্রিসিটি বিল, ডেকোরেটার্স ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন এবং সাইট প্ল্যান ও সেক্রেটারি ও প্রেসিডেন্টের সিগনেচার। এই কটা জিনিস আপনাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। এবং এখানে যে ইলেকট্রিশিয়ান এবং ডেকোরেটার্সের যে ডিক্লারেশন আছে, এটা আপনারা এই ডাউনলোড ফর্মের ভেতরে গিয়ে এর ভেতর থেকে আপনারা এর একটা কপি বার করে নেবেন, প্রিন্ট আউট। এবং এখানে ডেকোরেটার্স বা ইলেকট্রিশিয়ানকে দিয়ে এখানে সাইন করিয়ে আপনারা এটা সফট কপি জমা দেবেন। এখানে ইলেকট্রিশিয়ানের জন্য সেম প্রসেসই করবেন। এইগুলো আপনাদের রেডি করার পর আপনারা ফাইনালি সাইন আপ অপশনে যাবেন। এই সাইন আপ অপশনে আসার পর আপনাদের এখানে নাম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এই তিনটে আপনাদের দিতে হবে। এখানে যে নামটা আছে এটা আপনারা ক্লাব কর্তৃপক্ষের যে কমিটির যে নাম সেটা দিতে পারেন, অথবা আপনাদের নিজস্ব নামও দিতে পারবেন। এবং তারপরে সাইন আপ করার পর আপনারা এরকম একটা পেজে চলে আসবেন রিডাইরেক্ট হয়ে। এখানে আসার পর আপনাদের সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা দিয়ে আপনারা রেজিস্টার করেছেন। এবং যে ওটিপিটা আপনারা পেয়েছেন সেই ওটিপিটা, লাস্ট যে ওটিপি, এই চেক বক্সে ক্লিক করবেন ভ্যালিডেট ইউজিং লাস্ট ওটিপি, এবং লাস্ট ওটিপিটা এখানে দিয়ে দেবেন। লাস্ট ওটিপি যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা এখানে গেট ওটিপি করে সেই ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে লগ ইন করার পর আপনাদের কাছে জেনারেল ডিটেলস ফিল করতে বলবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং লাস্ট যে ওটিপি আছে সেটা দিয়ে আপনারা ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। এবং এরপরেই কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লাই করার একটা বাটন আসবে। এখানে ক্লিক করে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে দুর্গা পূজা, এবং এখানে অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আপনাদের ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সমস্ত বেসিক ডিটেলস আপনাদের পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। এখানে আপনাদের ব্লক, ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে, জেনারেল ডিটেলস যা হয় সেইগুলো। জেনারেল ডিটেলস আপনাদের এইভাবে ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের সাব ডিভিশন, পুলিশ স্টেশন এই সমস্ত দেবেন, তার সাথে ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার। এগুলো হচ্ছে অপশনাল ডেটা যেগুলো ব্ল্যাক কালারে লেখা আছে, এবং যেগুলো আপনাদের স্টার মার্ক দেওয়া আছে রেড কালারে, ওইগুলো আপনাদের সাবমিট করতেই হবে, ওগুলো ম্যান্ডেটরি ডেটা। তো প্রথম সেকশনে আপনাদের সমস্ত জেনারেল ইনফরমেশন দিতে হবে, তারপরেই কিন্তু প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস আপনাদের দিতে হবে, ওনার নাম, এখানে সন, ডটার বা ওয়াইফের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস আপনাদের প্রোভাইড করতে হবে। এখানে সোর্স অফ পাওয়ার, এখানে আপনাদের হাওড়ার ক্ষেত্রে দুটো আছে, সিএসসি এবং WBSEDCL, এটা আপনারা দেখে নেবেন। এবং এখানে কবে কি চালু হচ্ছে আপনাদের ফেস্টিভ্যাল এবং শেষ হচ্ছে সেটার আপনাদের ডেট দিতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত বা
ওয়ার্ড নাম্বার আপনাদের দিতে হবে এবং এইভাবে ফিল আপ করবেন। এবং এখানে ইনাগুরেশন ডিটেলস, এটা আপনাদের পুরোটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে কতজন ভলেন্টিয়ার থাকবে, কতজন সেলিব্রিটি আসবে, এবং কোন দিন আপনারা ঠিক করেছেন ইনাগুরেশন করবেন, এবং ইনাগুরেশন হবে কিনা, সেই সমস্ত তথ্য এখানে আপনারা দেবেন। এবং এরপরে আপনাদের বিসর্জনের ডিটেলস আসছে, যেখানে আপনাদের আহ কতটা ফিট হবে উচ্চতা সেটা আপনাদের দিতে হবে প্রতিমা। এবং এখানে কোন ডেটে আপনারা করবেন, এখানে ক্লিক করলে সিম্পলি আপনারা এখান থেকে ক্যালেন্ডার ওয়াইজ আপনারা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। এবং এরপরে আসছে আপনাদের কোথায় আপনারা বিসর্জন দেবেন, কোন জায়গায়, সেই জায়গাটা এখানে মেনশন করে দেবেন। এবং এরপরে আপনারা ডিক্লারেশন গুলো পড়ে আপনারা টিক করে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনারা দ্বিতীয় নম্বর স্টেপে আপনারা চলে আসবেন, যেখানে আপনাদের ল্যান্ড রিলেটেড ইনফরমেশন আপনাদের দিতে হবে। তো এখানে প্রথমেই আপনারা এখানে গভর্নমেন্ট, প্রাইভেট, আদার্স, এই তিনটে অপশন দেখতে পারবেন। এখানে আপনাদের যেরকম ল্যান্ডের যে ওনার আছে সেই হিসাবে আপনারা ঠিক করবেন, প্রাইভেট হলে প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। এবং এখানে নাম দেবেন এবং ফোন নাম্বার দিতে হবে। এবং আপনাকে কিন্তু এনওসি নিতে হবে ল্যান্ডের জন্য। সেই এনওসিটা এখানে ইয়েস করবেন এবং ল্যান্ড ওনারের অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে, দিয়ে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনাদের ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশনে আপনারা চলে আসবেন। এইখানে আপনাদের পূজা কনজিউমার নাম্বার যেটা হয় ইলেকট্রিসিটির, ওইটা আপনাদের দিতে হবে এবং আপনারা কতটা কিলোওয়াট কারেন্ট খরচ করবেন সেইটা আপনাদের দিতে হবে। এবং তারপরেই আপনাদের এখানে ইলেকট্রিশিয়ানের ডিটেলস ফিল আপ করতে হবে। ইলেকট্রিশিয়ানের নাম, লাইসেন্স নাম্বার এবং ফোন নাম্বার দিতে হবে। এবং আপনারা ইলেকট্রিসিটি বিলটা যে জমা দিয়েছেন এখানে চেক করে দেবেন। এবং তারপরে আপনাদের পরবর্তী স্টেপ ফায়ার রিলেটেড ইনফরমেশনে আপনারা চলে আসবেন। তো এখানে আপনাদের যে পুজো যে প্যান্ডেলটা আছে সেটা কতটা জায়গা জুড়ে আছে সেই ডিটেলসটা আপনাদের এখানে দিতে হবে স্কোয়ার ফিট মাপ অনুযায়ী। এবং তারপরে আপনাদের কভার্ড কতটা এরিয়া আছে, মানে পুজোর প্যান্ডেল আনুষঙ্গিক কতটা সারাউন্ডিংস কতটা আছে সেইটা আপনাদের এখানে দিতে হবে। এবং প্যান্ডেলে হাইট কতটা আছে, এবং কটা আপনারা এন্ট্রান্স রেখেছেন এবং কটা এক্সিট রেখেছেন, এই ডিটেলসটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং কি কি আপনারা মেটেরিয়ালস ইউজ করেছেন সেই ডিটেলসটা এখানে আপনাদের একটা নোট করে দিতে হবে। এখানে ডেকোরেটরস এর নাম দিতে হবে এবং বাকি যে ডিটেলস গুলো আছে ডেকোরেটরস এর, এগুলো কিন্তু অপশনাল। ডেকোরেটরের অ্যাড্রেস, ডেকোরেটরের ট্রেড লাইসেন্স, এবং কতজন প্যান্ডেলে একটা টাইমে উপস্থিত থাকবে সেই যে সংখ্যাটা, এটা আপনারা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। এবং এরপরে আপনাদের এই সমস্ত চেক বক্সে ক্লিক করে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে যেতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনাদের 5 নম্বর স্টেপে আপনারা চলে আসবেন। এইখানে এই একটা ফর্ম, আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন যেটা গ্রিন পূজা পলিউশন বোর্ডের আছে। এটা ক্লিক করলে আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এই পেজটাতে আপনারা চলে আসবেন। এবং এখানে আপনারা ফিল আপ করবেন সমস্ত ডিটেলস দিয়ে যেগুলো আপনাদের কাছে চাওয়া হয়েছে। সেইগুলো দেওয়ার পর আপনারা পিছনে চলে যাবেন সেই অ্যাপ্লিকেশনে। এবং এখানে এটা ফিল আপ করার পর আপনারা এখানে চেক করে দেবেন যে এখানে আমরা ফিল আপ করে দিচ্ছি, এবং তারপরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এবং এখানে আসার পর আপনাদের এই স্টেপটা সব থেকে ভাইটাল আছে। এই স্টেপটা আপনাদের দেখতে হবে যে এইখানে বিভিন্ন ফাইল আপনাদের কিন্তু ঠিক ঠিক করে আপনাদের আপলোড করতে হবে। যেই ফাইলগুলো আপনারা এর আগে ইএস ইএস বলে এসেছেন সেই ফাইলগুলি আপনাদের এখানে জমা দিতে হবে। তো এখানে প্রথমে আসছে লাস্ট ইয়ার পূজা পারমিশন এনওসি কপি, ওটা এখানে জমা করবেন। এবং সাইট প্ল্যান প্যান্ডেলের সেইটা এখানে আপলোড করে দেবেন। এবং এগুলো সমস্ত কিছুই কিন্তু 100 কেবির মধ্যে হবে। এবং জেপিজি ও পিডিএফ ফরম্যাট, এই দুটো ফরম্যাটে কিন্তু এখানে দিতে হবে, এখানে মেনশন করে দিয়েছে। এই যে ডিক্লারেশন ডেকোরেটর, এটা আগে বলেছিলাম যে ওখান থেকে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং ওর ভেতরে
আপনারা ওনাকে দিয়ে স্ট্যাম্প মেরে ওনাকে দিয়ে সই করিয়ে নেবেন। তো সেই ফাইলটা এখানে দেবেন। এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও সেম জিনিস হবে। এবং পূজা ফেস্টিভ্যালে বাজেট রিলেটেড যে ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করবেন। এবং ইলেকট্রিসিটি যে বিলটা যে জমা দিয়েছেন তার যে রসিদটা, সেই রসিদটা কিন্তু এখানে আপনাদের, সেই স্লিপটা আপনাদের এখানে জমা করতে হবে। এবং প্রেসিডেন্ট ও সেক্রেটারি লাস্ট যেটা আছে সিগনেচার, সেটা কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। এবং যেই দিন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন সেই দিনে কিন্তু ডেট এখানে বাই ডিফল্ট চলে আসবে। এবং এটা চেঞ্জ হবে না, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, যেদিন করবেন সেদিন অটোমেটিক চলে আসবে এটা। এবং এই স্টেপের আসার পর আপনাদের লাস্ট স্টেপ কিন্তু সেভ অ্যান্ড সাবমিট। এই অপশনটা করার আগে আপনারা এক এক করে পিছনে গিয়ে গিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন এইভাবে, এক একটা জায়গায় ক্লিক করে 2 নম্বর স্টেপ 3 নম্বর স্টেপ গিয়ে দেখে নেবেন ভালো করে যে কোনো চেঞ্জেস আছে কিনা। যদি মনে হয় চেঞ্জেস করার তাহলে করে নেবেন। কারণ 6 নম্বর স্টেপটা একবার সেভ অ্যান্ড সাবমিট করে দিলে কিন্তু আপনারা আর চেঞ্জ করতে পারবেন না। এটা আপনাদের খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এর আগেই সব চেঞ্জ করে দেবেন সেভ অ্যান্ড সাবমিট করার আগে 6 নম্বর স্টেপে। এবং যখন সেভ অ্যান্ড সাবমিট আপনারা করে দেবেন তখন আপনারা এই ড্যাশবোর্ড বলে অপশানে এখানে যাবেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোনো সমস্যা হলে ইলেকট্রিসিটি থেকে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তখন তারা এখানে লিখে দেবে যে এই প্রবলেম আছে আপনার। তখন এখানে পেন্ডিং বলে অপশন থাকবে, বা তারা এখানে এটা লিখে দেবে একটা নোটের সাহায্যে। আপনারা সেই নোটটা অনুযায়ী পড়ে আপনারা কিন্তু সেরকম মডিফাই করতে পারবেন। এখানে প্রতি কটা স্টেপ আছে, এক একটা করে স্টেপ যখনই আপনাদের ঠিক হবে, যখনই অ্যাপ্রুভ করে দেবে, তখন আপনাদের এখানে যে ঘড়ি সাইনটা আছে এখানে কিন্তু এটা সবুজ হয়ে যাবে। এবং সেখান থেকে আপনারা ওই সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। ইলেকট্রিসিটি দিয়ে দিলে ইলেকট্রিসিটির যে পারমিশন যে ইয়েটা হয় সেটা নিতে পারবেন ফায়ারের ক্ষেত্রে। এবং সবার লাস্টে কিন্তু আপনারা এসডিও বা বিডিও যে স্যার আছেন ওনারা যখন পারমিশন দেবেন লাস্টে কিন্তু আপনারা ওই পূজা পারমিশনটা ফাইনালি পেয়ে যাবেন। এইটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এইভাবেই কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে।